ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর হল ছাড়ছে শিক্ষার্থীরা। বিকেল 5টার মধ্যে আবাসিক হল ছাড়তে হবে। শিক্ষার্থীদের একাংশ প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানালেও কেউ কেউ বলছেন এক্ষেত্রে বাধ্যতামূলক হল ত্যাগ কোনো সমাধান নয়। আর কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আবাসিক ভবনগুলোর কারিগরি ত্রুটিগুলো মেরামত করতেই এই ছুটি। আরও জানাচ্ছেন রায়হান কবির। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় 6 ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিকাল 5টার মধ্যেই ছাড়তে হবে হল। হল ছাড়ছেন শিক্ষার্থীরা। জহু হল, মোহসিন হল, সূর্য সেন হল সহ বেশ কয়েকটি হল ঝুঁকিপূর্ণ। কারিগরি দিক বিবেচনায় কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত। আমাদের কিছু টাইম দেওয়া উচিত ছিল, যেমন গতকালই ডিসিশনটা নিছে। আর আমাদের তো সবার বাসায় যাওয়ার সুযোগ ওইভাবে নাই। প্রশাসন কর্তৃক বলছে যে যেতে হবে, কিন্তু প্রেশার দেয় নাই। যারা চাইলে বলছে হলে থাকা যাবে। সো এই ক্ষেত্রে তো যাদের যাওয়ার সমস্যা আছে তারা থাকতে পারবে। এই ক্ষেত্রে তো মনে হয় গেল দুদিনে 4বার ভূমিকম্প হয়েছে ঢাকায়। এতে আতঙ্কিত শিক্ষার্থীরা নিরাপদ আবাসনের দাবি জানিয়েছিল। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্ত। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের শিক্ষার্থীদের নিরাপদ আবাসের ব্যবস্থা করতে পারি নাই। একই সাথে এটা হচ্ছে আমাদের প্রশাসনের একটা অসহায়তার চিত্র আমরা দেখতে পাইছি, যে এখন ভূমিকম্পে একটা মাত্রা যাওয়ার পরে এখন এসে প্রশাসন হল খালি করে দিয়ে হল চেক আপ করানোর একটা চিন্তা করতেছে। আমরা যারা 8তলায় থাকি বা উপরের ফ্লোরে থাকি, আমরা নিচেও নামতে পারি না ভূমিকম্পের সময়। তো আমাদের জন্য এটা অনেক রিস্কি ছিল। আমি চাইছি ফ্যামিলির সাথে যে সময়টা কাটাইতে, অনেক ক্রুশিয়াল একটা টাইম যেহেতু এটা, তো আমি মনে হয় ভালোই সিদ্ধান্ত নিছে। বন্ধের মধ্যে ভবনগুলোর কারিগরি ত্রুটি নির্ণয় ও মেরামতের কাজ করার কথা জানিয়েছে প্রশাসন। রায়হান কবির, 71, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনেই দেখছিলাম ভূমিকম্পের পর নিরাপত্তার জন্য আগামী 6 ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের হল ত্যাগ সহ ক্যাম্পাস পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রায়হান কবির। রায়হান, একটু জানাবেন এই মুহূর্তে আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হঠাৎ এমন সিদ্ধান্ত যে নিয়েছে, সেক্ষেত্রে আসলে হল ত্যাগের প্রস্তুতি কেমন দেখছেন, আর এই বিষয়ে আসলে শিক্ষার্থীরা কি ধরনের মতামত দিচ্ছেন? এসব সকাল থেকে শিক্ষার্থীরা অনেকেই যাদের দূর প্রান্তে বাসা তারা চলে যাচ্ছে বাসায়, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত দিয়েছে এই সিদ্ধান্তটাকে অনেকেই ইতিবাচকভাবে নিচ্ছে, আবার অনেকেই নেতিবাচকভাবেও নিচ্ছে। আমরা বর্তমানে সলিমুল্লাহ মুসলিম হলে রয়েছি। এখানে একটু হলটার চিত্র দেখলেই আমরা বুঝতে পারবো হলগুলো কতটুকু নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। আমরা যে হলটিতে রয়েছি এটির মোটামুটি সব অংশেই পলেস্তারা খুলে পড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছোটখাটো ফাটল ধরা সব ওয়ালগুলোতেই দৃশ্যমান, যার ফলে শিক্ষার্থীরা অনেকটাই আগে থেকে আতঙ্কে। এটা এমন নয় যে ভূমিকম্পের কারণেই আসলে শিক্ষার্থীরা সকলে একটা আতঙ্কে রয়েছে। এইসব যে ভাঙনগুলো রয়েছে এই ভাঙনগুলোর কারণে অনেকেই আতঙ্কে যে কোনো সময় হয়তো বা কারো মাথায় ভেঙে পড়তে পারে, কাউকে আহত করতে পারে, গুরুতর আহত করতে পারে। আমাদের সঙ্গে হলের যে জিএস রয়েছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলবো যে আপনারা কোন পদক্ষেপগুলো নিচ্ছেন এবং গতকাল যে সিদ্ধান্তটা দেওয়া হয়েছে হল প্রশাসন থেকে এবং বিশ্ববিদ্যালয় থেকে আপনারা সেটিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে সলিমুল্লাহ মুসলিম হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কটি হল রয়েছে আপনি জানেন ঝুঁকিপূর্ণের খাতায় তাদের নাম রয়েছে। তবে এটিও শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে যারা মাস্টার্স এবং চতুর্থ বর্ষের স্টুডেন্টরা রয়েছে তাদের যে কনসার্নের যে বিষয়টি সেটি হচ্ছে আগামী 15 দিনের জন্য যদি হল বন্ধ হয়, সামনে বিভিন্ন চাকরির পরীক্ষা রয়েছে। আপনি জানেন 27 তারিখ থেকে BCS এর রিটেন শুরু হচ্ছে। আপনি জানেন 28 তারিখে দুদকের পরীক্ষা রয়েছে, সামনে ব্যাংকের পরীক্ষাগুলো রয়েছে। তো সেই দিক বিবেচনায় স্টুডেন্টরা আমাদের কাছে হল সংসদের কাছে জানিয়েছে যে তারা আসলে যদি এই মুহূর্তে তাদেরকে হল থেকে ছাড়তে বাধ্য করা হয় তারা বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে। তো এই বিষয়ে আমরা প্রফেসরকে জানিয়েছিলাম যে বিশেষ বিবেচনায় যাদের আসলে হল ছাড়তে আসলে চাচ্ছে না তাদেরকে বিবেচনা করা যায় কিনা। তো আমরা এই বিষয়টি জানিয়েছি এবং প্রফেসর বলেছেন যে আসলে তারা দেখবেন, এবং আমরা তারা সেভাবে আশ্বস্ত করেনি যেহেতু সিন্ডিকেটের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে। তো আমরা দাবিটি জানিয়েছি, এখন দেখা যাক কি হয়। এছাড়া আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ইতিবাচক এবং নেতিবাচক দিক নিয়ে এখনো কথা বলছেন। তারা স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং চলছে, মিটিং শেষে হয়তো বা বিস্তারিত জানাবেন তারা আসলে কোন পদক্ষেপটা পরবর্তীতে নিতে চান।
এই ছিল সর্বশেষ আমার কাছে। ইসরাত।